ওয়াল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জাশীলতা কল্যাণী বয়ে নিয়ে আসে। ওয়া হুয়া খাইরুন কুল্লুহু, বরং লজ্জার পুরোটাই হলো উত্তম, কল্যাণকর। ওয়া ইউহিব্বুহুল্লাহু তাআলা, লজ্জাশীলতাকে আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন না ঘৃণা করেন? পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়াউ খাইরুন কুল্লুহু, লজ্জার পুরোটাই উত্তম, লজ্জার পুরোটাই উত্তম। তাহলে লজ্জাশীলতা গ্রহণ করতে হবে। আমি শুরুতেই বলেছিলাম, নারী হোক পুরুষ হোক উভয়ের জন্য লজ্জা একটা ভূষণ, তার চরিত্রের অন্যতম ভালো একটা দিক। রাওয়াহু মুসলিম শরীফের হাদিস। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইন্নাল্লাহা হাইয়ুন, আল্লাহ তাআলা লজ্জাশীল, সিত্তিরুন, তিনি মানুষের দোষ কি করেন? গোপন করেন। ইউহিব্বুল হায়া, লজ্জাশীলতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়াসাতরা, এবং মানুষের দোষ ত্রুটি গোপন রাখাটাকে আল্লাহ পছন্দ করেন। তবে হ্যাঁ, সেই সকল দোষ ত্রুটি গোপন রাখতে হবে যা ব্যক্তিগত, পারলে নসিহত করতে হবে সুযোগ বুঝে। তবে জাতীয় ক্ষতি করে এমন দোষ গোপন করা যাবে না। একটা লোক মানুষকে গুমরা করে, তার কথা বলে দিতে হবে। একটা লোক জাতির চরম ক্ষতি করছে, অন্যায়ভাবে জাতীয় সম্পদ সে কুক্ষিগত করছে, যেটা এখন বর্তমান আমাদের দেশে অহরহ চলছে। তো এরকম লোকদের ব্যাপারে যদি ইনফরমেশন করে কাজ হয়, তাহলে ইনফরমেশন করতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব, এটা গোপন করা যাবে না। তো মহান রব্বুল আলামিন তিনি লজ্জাশীলতাকে পছন্দ করেন এবং মানুষের দোষ গোপন করাকে তিনি পছন্দ করেন। এই দোষ হবে ব্যক্তিগত দোষ, যেটা গোপন করলে কোনো সমস্যা নেই, বরং উক্ত লোকটি অপমানের হাত থেকে কি হয়? বেঁচে যায়। আবু দাউদ, নাসাই, মুসনাদ আহমদের হাদিস। আর সবচাইতে বড় লজ্জাশীলতা হলো আল্লাহর কাছে, আল্লাহ থেকে লজ্জা করা। এখন তো মানুষকে লজ্জা করে, আমি যদি এই কাজটা করি তাহলে মানুষ কি বলবে, লোকে কি বলবে, সমাজ কি বলবে, এরকম অবস্থা না আমাদের। কিন্তু সমাজের যদি দরকার হয়, মানুষের যদি দরকার হয়, ঠিকই তার কাজ করে ফেলবে। আর আপনি মানুষ কি বলবে ওই লজ্জায় রয়েছেন। যদি কাজটা বৈধ হয় তো আপনি মানুষকে লজ্জা কেন করছেন? মানুষের কাজের দরকার হলে মানুষ ঠিকই করে ফেলবে, আর আপনার সময় আপনি লজ্জা করছেন না। আপনার এই ক্ষেত্রে লজ্জা করা উচিত নয়। সবচাইতে লজ্জার হকদার হলেন কে? মহান রব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাহইয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথ লজ্জা করো। যেরকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, ঠিক ওইরকম আল্লাহকে যথাযথ লজ্জা করো। ওয়ামান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যদি কোনো ব্যক্তি আল্লাহ থেকে যথাযথ লজ্জা করে থাকে, তাহলে তার করণীয় কি? তার করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়াহফাদির রাসা ওয়ামা ওয়া, সে যেন তার মাথাকে হেফাজত করে। মাথাকে কিভাবে হেফাজত করবেন? মাথার মধ্যে যে ব্রেন আছে না, এই ব্রেনকে খারেজি মতবাদ, জঙ্গি মতবাদ, উগ্রতা, এগুলো থেকে হেফাজত করবে। মাথা দিয়ে খারাপ চিন্তা ভাবনা করা যাবে না। মাথা দিয়ে কাউকে আপনার ব্রেন দিয়ে চিন্তা করছেন যে কি করে অমুককে ধর্ষণ করা যায়, নাউজুবিল্লাহ, এই চিন্তা করা যাবে না। আপনার মাথাকে হেফাজত করতে হবে। যাবতীয় শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে আপনার মাথা কি করবেন? আপনার ব্রেনকে, আপনার জ্ঞানকে, আপনার বিবেককে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। ওয়ামা ওয়া, আর মাথা সংশ্লিষ্ট জিনিস কি? আপনার কান, আপনার চোখ, আপনার মুখ, এই জিনিসগুলোকে আপনাকে হেফাজত করতে হবে। মাথা এবং মাথা সংশ্লিষ্ট বিষয়কে আপনি হেফাজত করবেন যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহকে লজ্জা করে থাকেন, আল্লাহ থেকে লজ্জা করেন আপনি। তাহলে আমার বিবেককে হেফাজত করতে হবে, বিবেককে নষ্ট করা যাবে না। মেলা লোক আছে মদ খেয়ে, নেশা করে, তারপরে পাগলের মতো হু করে মাথাও গেছে, তারপরে এই মদ বা এই নেশার কারণে জেনা ব্যভিচারও করছে, গান বাজনা শুনছে, কত কি। আল্লাহ তাআলা এই খারাপিগুলো থেকে আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা। তাহলে আল্লাহ থেকে লজ্জা করার প্রথম ধাপ হলো কি?
আমার মস্তিষ্ক এবং তৎসংশ্লিষ্ট বিষয়গুলোকে আমি কি করব? হেফাজত করব, খারাপ কাজে এগুলোকে ব্যবহার করব না। তার মানে আমার ব্রেনকে আমি, আমার মেধাকে আমি অন্যায় কাজে ব্যবহার করব না, আমার কান, আমার চোখ, আমার মুখ এগুলোকে আমি ঠিক রাখব। ওয়াল বাতনা ওয়ামা হাওয়া, পেট এবং পেট সংশ্লিষ্ট বিষয়, পেটের কাছাকাছি বিষয়। আর পেটকে হেফাজত করার অর্থ হলো আপনার পেটে যেন কোনো হারাম কিছু না যায়। আপনার পেটে আপনি কম হোক কিন্তু হালাল জিনিস প্রবেশ করাবেন। আর এর সংশ্লিষ্ট বা কাছাকাছি বিষয় হচ্ছে লজ্জাস্থান। এই লজ্জাস্থানকেও হেফাজত করতে হবে। পশুত্বের জীবন গ্রহণ করা যাবে না। পশুদের চিন্তাধারা কি জানেন? পশুর চিন্তাধারা হলো খাওয়া দাওয়া করা আর নিজের যৌন চাহিদা মেটানো। এই দুটো হলো পশুর চাহিদা। এই পশুত্বের জীবন আজকে অনেক মানুষ গ্রহণ করেছে। ওদের পেট আর যৌন চাহিদা মেটানো ছাড়া আর দ্বিতীয় কোনো এই চাহিদা নেই। তারা টাকা পয়সা উপার্জন করার পরে 2 নাম্বার কাজ করে, যেটা আপনারা ইদানিং আমাদের দেশে যে পাপিয়া না কি ওর পুরা নাম, পাপিয়া যে বের হয়েছে, কোটি কোটি টাকা ইনকাম করেছে, কিন্তু সেও এই খারাপ পথে চলে গেছে। তার যারা খদ্দের ছিল তারা তো আমাদের দেশের বড় বড় লেভেলের, হাই লেভেলের লোকজন, কিন্তু তারা কি করেছে? তারা টাকা অর্জন করেছে, তারপরে পেট যখন ভরে গেছে তখন আরও খারাপ কাজ, যেটা যৌন চাহিদা মেটানোর অন্যায়ভাবে, সেটাতে তারা জড়িয়ে গেছে। তো এটা হলো পশুত্বের জীবন। একজন প্রকৃত মুসলিমের, একজন ভালো মানুষের পরিচয় হলো তার ইজ্জতকে সে হেফাজত করবে। ইতিপূর্বে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, ওয়াল আফাফ ছিল আমাদের সেটা বিষয়, নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আর সেই মর্মে এই হাদিসটি এখানে স্মরণযোগ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাইয়াযমানু লি, যে ব্যক্তি আমার কাছে জামিন হবে, জিম্মাদার হবে, মা বাইনা লিহিয়াইহি ওয়া ফাখিদাই, তার 2 রানের মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থান এবং 2 চোয়ালের মধ্যবর্তী স্থান তথা মুখকে হেফাজত করার দায়িত্ব নেবে, যে হারাম কাজ আমার এই দুটো জিনিস দ্বারা হবে না। যদি সে এটার উপরে অটল থাকতে পারে, আনা আদমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, আমাদেরকে এগুলো হেফাজত করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট কথা বললেন, ফালিয়াহফাদির রাসা ওয়ামা ওয়া ওয়াল বাতনা ওয়ামা হাওয়া, আপনার এই মাথা পুরাই হেফাজত করতে হবে, আপনার পেট, আপনার লজ্জাস্থান হেফাজত করতে হবে। ওয়াল ইয়াযকুরিল মাউতা ওয়াল বিলা, প্রত্যেকটা মানুষের উচিত সে যেন কি মৃত্যুকে স্মরণ করে। মরণ একদিন আসবেই আসবে। আমাদের আগামীকালকের খুতবা এই মসজিদে সেটা হলো করোনা ভাইরাস। তো সেই করোনা ভাইরাসের আলোচনার শুরুতে আমাদের সম্মানিত ডক্টর আব্দুল ওয়াহিদ হাফিজাহুল্লাহ উনি বলছেন যে তরিকা, উপায় বা মাধ্যম যেই হোক না কেন, মৃত্যু কিন্তু একটাই। কেউ ভাইরাসে মরুক, কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যাক, কেউ অসুখ বিসুখে মারা যাক, কেউ হয়তো বিছানাতে মারা যাক, যেভাবেই মরুক না কেন মরণ সবার একদিন আসবেই আসবে। এজন্য এই মৃত্যুকে আমাদের স্মরণে রাখতে হবে। এখান থেকে কারো কোনো রেহাই নেই। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মানুষের যখন মরণ চলে আসে তখন সামান্য সামনে বা পিছনে করা হয় না, নির্ধারিত সময়েই তার মৃত্যু হয়। ফলে কুফরি কালাম হচ্ছে ওয়াকালে মারা যাওয়া। কুফরি কালাম কি? ওয়াকালে মারা যাওয়া, মানে সময় হয়নি তারপরও মরে গেছে, নাউজুবিল্লাহ। সময় না হলে তো মরে নাই। আল্লাহ তাআলা তার অতটুকু কি রেখেছিলেন? দুনিয়াতে আজাল, সময় রেখেছিলেন, সেই নির্দিষ্ট সময়েই তিনি মারা গেছেন। ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, এই কাজগুলো যে ব্যক্তি করতে পারবে, মাথা এবং তৎসংশ্লিষ্ট বিষয় আপনি হেফাজত করবেন, পেট এবং তৎসংশ্লিষ্ট বিষয় আপনি হেফাজত করবেন, এবং মৃত্যুকে ও কবরে পচে যাওয়া, সরে যাওয়াকে আপনি স্মরণে রেখে দুনিয়ার চাকচিক্য আপনি পরিত্যাগ করবেন, তাহলে আপনি আল্লাহকে যথাযথ লজ্জা করলেন। কারণ দুনিয়ার মোহে যারা পড়ে যায় তারা মূলত মেলা হারামের মধ্যে পড়ে যায় এবং মেলা অন্যায় জড়িয়ে যায়, যার ফলে তারা সত্যিকার অর্থে আল্লাহকে লজ্জা
করে না, আল্লাহ থেকে হায়া তাদের উঠে যায়। আল্লাহ যেন এরকম থেকে আমাদের, এরকম হওয়া থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহকে যথাযথভাবে লজ্জা করে ন্যায়ের উপর চলার, অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আখরাজাহু তিরমিজি ওয়া আহমদ ওয়াল হাকিম, এই তিনটি কিতাবে ইমামগণ হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি হাসান সহিহ। এ গেল মুসলিমের অন্যতম একটি চরিত্র।